নমস্কার, আমি শুভ্রা। এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি পাকুড়তলা মোড়ে, যেখানে কিন্তু টোটো চালকদের বিক্ষোভ। যারা নম্বরবিহীন টোটো রয়েছে, তারা টোটো চালকরা কিন্তু এই মুহূর্তে রাস্তা ব্লক করে তারা বিক্ষোভ দেখাচ্ছে। কারণ এই রোডে বিনা নাম্বার টোটো কোনোভাবেই চলতে দেবে না পুলিশ। কারণ আপনারা সকলেই জানেন, নম্বরবিহীন টোটো কিন্তু মেন রাস্তাগুলিতে চলতে পারবে না। যার কারণে আজ এই যে পাকুড়তলা মোড় রয়েছে, ঠিক সেখানেই কিন্তু পুলিশের পক্ষ থেকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল, যাতে সেই জায়গাগুলো দিয়ে নাম্বারবিহীন টোটো যেগুলো রয়েছে সেগুলো যাতে চলাফেরা করতে না পারে। এবং যার জেরে টোটো চালকরা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভে সামিল হয়েছে। তারা কিন্তু রাস্তা ব্লক করে বিক্ষোভ দেখাচ্ছে। আমরা একবার টোটো চালকদের সাথে কথা বলবো, তারা কি বলছে তাদের মুখে শুনে নেব। দাদা, কি হয়েছে এখন? আমার কথা হলো, কালকে দেখছি ওইদিকে বন্ধ করে দিচ্ছি, আজকে দেখছি এই দিক থেকে বন্ধ করে দিচ্ছি। ডেলি ডেলি এইভাবে যদি বন্ধ করে দেয়, আমি কি করে খাবো? বাচ্চাগুলো যাচ্ছে দিদি, কিন্তু যাইতে দেন, বাচ্চাগুলো হেঁটে হেঁটে কোথায় যাবে? আর আপনাদের এই রাস্তায় চলে 10 টাকা আমি খাই, তারপরে যদি এখানেও বন্ধ করে তো কোথায় যাবো আমরা? বউ বাচ্চাকে এখানে নিয়ে বেড়াবো। এখন 8-10 দিন হয়ে গেলো, আমার একটা টাকাও কামাইতে পারিনি। কেন? আমার বন্ধনের কিস্তি আছে, গাড়ির কিস্তি আছে, সব কিছু কিস্তি আছে, দিতে পারলাম না। আর 10 দিন থেকে চুরি করবো, তাও বন্ধনের কিস্তি দিয়ে আমি গাড়িটা কিনছি। এখন কিস্তি যদি এই জায়গায় টোটোটা চালাতে না পারি, তাহলে আমি কীভাবে কিস্তি চালাবো? তাহলে চুরি করতে হবে আমাদের। কালো বাজারে যেগুলো আছে আমার ওগুলো না বাধ্যতামূলক নামতে হবে। আরে কালকে নৌকাঘাটে হচ্ছে না, কি করবো আমাদের উপর? লামা খাবে কে খাবে? দোষ হলো আমাদের উপর। আমরা কি খায়া করি? আমরা মেন রোডে উঠতে দিচ্ছি না, রাস্তা চেনে না, টোটোওয়ালা দিচ্ছে না, আমরা মেন রোডে যাবো না। মেন সমস্যা হলো মেন রোডে যাবো না। এইটা কোন রোডে? এটা কোন রোডে আপনাদেরকে আটকেছে? হায়দারপাড়া পাকুড়তলা মোড়ে। হায়দারপাড়া যায়, ইস্কন যায়, ওইদিকে চলে যায়। যেতে দিচ্ছে না ম্যাডাম, এটা আমরা বাইরের রোডে তো চলছি। স্কুল কলেজ অনেক আছে, বাচ্চাগুলো অনেক পেরেশানি হয়। এখান থেকে মা বাড়িতে বাচ্চাগুলো কোথায় যাবে? তো দিশাহারা হয়ে যাবে। কোথায় আমি অসহ্য বাচ্চা আমি পৌঁছাইতে পারি। এখানে নামাই দিলে কি ভাড়াটা দিবে? দিবে না ভাড়াটা। বাচ্চারা কেমন করে যাবে স্কুলে? সেটা দিশাহারা পড়ে যাবে। এখন আপনারা কি চাইছেন? আমরা গরিব পকেট গলিতে ঘুরবো। আমরা সবগুলো টোটো বন্ধ করে দেন। আমরা বলছি যাবো বলে আমরা বলতে পারবো না, আমাদের বলে না। এটা এমনি কিনছি আমরা ভাড়া মারি, আমরা কি করে খাবো? আমরা বলুন, পকেট গলি না এটা। শোরুম থেকে গাড়ি বিক্রি বন্ধ। স্কুলে নিয়ে যেতে পারতেছি না, কলেজের আগেই নামা দিচ্ছে। কলেজের আগে যদি নামা দেয়, তাহলে মেয়ে ছেলে পয়সা দিবে কিভাবে? আপনারা এখন যাত্রী নিয়ে এই পথ দিয়ে যাচ্ছিলেন, সেই সময় আপনাদেরকে পুলিশ আটকে না। এটা যদি মেন রোড হাই রোড যদি হতো, এটা তাহলে বন্ধ করলে আমরা মানতাম না। ঠিক আছে, হাই রোড বড় বড় গাড়ি চলতেছে, ঠিক আছে বন্ধ, ঠিক আছে। পকেট গলির মধ্যে আইন নাই এইভাবে যে পকেট গলিতে আটকাবে। উপর থেকে অর্ডার আছে, কে অর্ডার করছে সেটা সরকার থেকে তো আমাদের খাবার দিচ্ছে। কই দিচ্ছে খাবার? কই পড়াশোনা করার জন্য টাকা দিচ্ছে? তাহলে এখন আপনারা কি করবেন? বলতে যাচ্ছে আমাদের রোড খুলে দিতে হবে। যেগুলো রোড আমাদের আটকাইছে, পকেট গলির রোড, পকেট গলির রোড খুলে দিতে হবে। আমরা কি করবো? কি করে খাবো? হায়দ্রাবাদ টু আমতলা যদি করি 10 টাকা ভাড়া কতবার মারবো? আমাদেরকে রাস্তা দিয়ে যাওয়া আসা করি, এই দিক দিয়ে যাওয়া আসা করি, নামাই দিয়ে এদিকে চলে আসবো। এটা আমাদের এভাবে চলতে হবে। এরকম করছে, ওগুলি বন্ধ করছে, এগুলি বন্ধ করছে, ওইগুলি এইভাবে চলতেছে। ম্যাডাম এখানে তো কম আছে। আপনি হসপিটাল মোড় আর কি বলে এটা কলেজ মোড়, এই দুটোতে যান, দেখেন আমাদের থেকে বেশি কাউরা লেগে আছে ওখানে। আরো জাম লাগে আছে ওদিকে। তাহলে কোন দিকে আপনারা কি এখন এই রোড ব্লক করে গলিটাকে খুলতে চাচ্ছি আমরা? পকেট গলি খুলনা চাই। আমাদের রাস্তা হারাইতেছি, হসপিটাল মোড়ে যাব, মার্কেটে যাব, মার্কেট নামায় চলে আসবো।
আমাদের রাস্তা ব্লক করে লাভ কি আছে? আমরা নামে দিয়ে আসি। আমরা সেবক রোডে উঠবো না, হিলকার রোডে আমরা উঠবো না, আমরা উঠি না তো। মেন রোডে তো নামাই দিচ্ছে না, যায় না। আমরা যেন করে খাতে পারি। মেন রোডে তো যাচ্ছি না আমাদের। মেন রোডে গেলে তো ওখানে দিনের মধ্যে সারা 12 ঘন্টা ধরে রাখে। এখন পকেটে বলি কেন আমাদেরকে? খবর রাস্তাতে চলতে থাকে তো ওইখানে মোড় বন্ধ করছে। তারপরে এই মুহূর্তে শিলিগুড়ি পাকুড়তলা মোড়ে কিন্তু টোটো চালক যারা রয়েছে, যাদের নম্বরবিহীন টোটো রয়েছে, তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছে। কারণ তাদের একটাই কথা, তারা তো মেন সড়কগুলিতে এই নম্বরবিহীন টোটো নিয়ে চলাচল করছে না। তারা শুধুমাত্র যে এই অলি গলিগুলি রয়েছে, তারা স্কুল স্টুডেন্টদেরকে নিয়ে, তারা হসপিটালের পেশেন্ট নিয়ে তারা কিন্তু যাচ্ছে। তবে তাদেরকে কেন এই মুহূর্তে আটকে দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে? এই মুহূর্তে শিলিগুড়ি পাকুড়তলা মোড়ে কিন্তু একটি বাদ বিবাদ শুরু হয়েছে পুলিশের মধ্যে এবং টোটো চালকদের মধ্যে। যারা নম্বরবিহীন টোটো চালক রয়েছে, তারা এই মুহূর্তে একটি বিক্ষোভ তারা করছেন। টোটো দিয়ে তারা কিন্তু রাস্তা আটকে বিক্ষোভ করছেন। তাদের একটাই অভিযোগ, তাদের যে এই নম্বরবিহীন টোটো রয়েছে, তারা তো মহাসড়ক পথে যাচ্ছে না। তারা এই যে হায়দ্রাপাড়া হসপিটাল মোড়, অর্থাৎ স্কুল স্টুডেন্ট বা যারা রোগীরা রয়েছে, তাদেরকে নিয়ে তারা কিন্তু যাতায়াত করছে। তবে পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে কিন্তু তাদেরকে কোনোরকমভাবে যেতে দেওয়া হচ্ছে না সেই সড়কগুলিতে, মহাসড়কগুলিতে। তবে তারা যেমনটা বলছেন, তারা তো কোনোরকমভাবে মহাসড়কে উঠছেন না, তারা তো এই অলিগলি দিয়েই যাতায়াত করছেন। এই মুহূর্তে টোটো চালকরা কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছে, যেমনটা এই মুহূর্তে সরাসরি লাইভে আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা সকলেই জানেন, শহরে যানজট রুখতে যেটা নির্দেশ হয়েছে যে মহাসড়কগুলিতে নম্বরবিহীন টোটো কিন্তু চলাচল করতে পারবে না, সেই মতোই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পুরো কড়াকড়ি রয়েছে। এবং তারপর আজ অর্থাৎ এই মঙ্গলবার কিন্তু এই পাকুড়তলা মোড়ে কিছুক্ষণ আগে টোটো চালকদের সাথে পুলিশের কিন্তু বাদ বিবাদ হয়। কারণ যারা নম্বরবিহীন টোটো চালক রয়েছে, তারা কিন্তু এই হায়দ্রাপাড়া পাকুড়তলা মোড় দিয়ে তারা হসপিটাল এবং স্কুল ছাত্রীদের তারা কিন্তু ছাড়তে যাচ্ছিলেন। সেই সময় কিন্তু পুলিশের পক্ষ থেকে টোটোগুলিকে আটকে দেওয়া হয় এবং তারপরে কিন্তু টোটো চালকরা ক্ষোভে ফেটে পড়ে। তাদের যেমনটা কথা, তারা তো মহাসড়কগুলিতে যাচ্ছে না, এই মুহূর্তে বিক্ষোভ তারা করছে। তারা দেখুন কি বলছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু এখানে সমস্ত যেসব নম্বরবিহীন টোটোগুলি রয়েছে, সেসব টোটোগুলিকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে। দেখুন এই মুহূর্তে যেসব নম্বরবিহীন টোটো রয়েছে, সেগুলোকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে। যেসব নম্বরবিহীন টোটো চালক রয়েছে, তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছে। এই মুহূর্তে যেসব টোটো চালকদের আটকে দেওয়া হয়েছিল, তারাও কিন্তু অন্যান্য যেসব টোটো চালক রয়েছে নম্বরবিহীন টোটো, তাদেরকে কিন্তু তারা এখানেই নামিয়ে দিচ্ছে। কারণ তারা চাচ্ছে যে এরকম তাদেরকে ফিরে দেওয়া হচ্ছে এবং আরও যাতে কোনো টোটো চালক না যেতে পারে, সেটাও কিন্তু দেখছেন তারা। ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন, টোটো চালকদের ক্ষোভ, নম্বরবিহীন যারা টোটো চালক রয়েছে, তারা কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছে। টোটোগুলিকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
মুহূর্তে ট্রাফিক পুলিশের ওসি তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন। এই মুহূর্তে ট্রাফিক পুলিশ ওসি মহেশ সিং তিনি কিন্তু এসে সমস্ত টোটোতে লক লাগিয়ে দেওয়ার কথা বলছে। তিনি তার পুলিশদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে টোটো গুলিতে লক লাগিয়ে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে সমস্ত টোটোর তিনি হাওয়া খুলে দিবেন, যেমনটা বলছেন। গাড়ি কিন্তু লক করে দেওয়ার কথা তিনি বলছেন। আমরা চলবো কোন দিক দিয়ে? একে তো নাম্বার নাই, তারপরেও আবার এত করে বুঝানো বলার পর চলো কার গাড়ি চলো। এই মুহূর্তে পাকুড়তলা মোড়ে কিন্তু নম্বরবিহীন টোটো চালকদের সাথে পুলিশের বাদ বিবাদ। এই মুহূর্তে ওসি মহেশ সিং তিনি কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। নম্বরবিহীন টোটো যাতে রাস্তা দিয়ে মহাসড়কগুলিতে না চলে তার দিকটা কিন্তু প্রশাসন লক্ষ্য রাখছে, কারণ মহাসড়কগুলিতে কিন্তু নম্বরবিহীন টোটো চলতে পারবে না এমনটাই কিন্তু নির্দেশ রয়েছে। তারপরেও দেখা যাচ্ছে নম্বরবিহীন টোটোগুলি কিন্তু মহাসড়কগুলিতে উঠছে। তবে এই মুহূর্তে শিলিগুড়ি হায়দ্রাপাড়া যে পাকুড়তলা মোড় রয়েছে ঠিক সেখানেই এই নম্বরবিহীন টোটো যারা রয়েছে তারা কিন্তু যারা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য রুগীদের তারা উঠেছিলেন, পাশাপাশি যেমন স্কুল স্টুডেন্টদেরকে উঠেছিলেন, এবং সেই সময় কিন্তু এই পাকুড়তলা মোড়ে আটকে দেওয়া হয় সেই নম্বরবিহীন টোটোদেরকে, তাদেরকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে টোটো চালকদের বিক্ষোভ এবং টোটোগুলিকে দাঁড় করে তারা কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। সেই সময় এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছে ট্রাফিক পুলিশ ওসি মহেশ সিং। তিনি কিন্তু এসে তার ট্রাফিক পুলিশদের নির্দেশ দেন যাতে টোটোগুলিকে লক করে দেওয়া হয়, পাশাপাশি টোটোগুলির হাওয়া খুলে দেওয়া হয়। এই মুহূর্তে সেই চিত্র তুলে ধরলাম আমরা। Can you believe this? क्या आप विश्वास करेंगे? दवाइयों में 22% तक की छूट। जी हाँ, सिलीगुड़ी फार्मेसी हर मेडिसिन में 22% छूट दे रहा है। साथ ही पूरे सिलीगुड़ी में फ्री होम डिलीवरी। सिलीगुड़ी के बाहर केवल 50 रुपए कोरियर चार्जेस। ऑर्डर करने के लिए फोन करें। अब मेडिसिन के खर्चे में बचत ही बचत। मंडे टू संडे सुबह 7 बजे से रात 12 बजे तक दुकान खुली है और यहाँ 99.9% मेडिसिन आपको मिलेगी। सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है, जहां आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर्स से संपर्क कर सकते हैं। सिलीगुड़ी फार्मेसी, नेताजी मोड़, सुभाष पल्ली। कॉन्टैक्ट नंबर 9933990001। क्या आपको सुनने में थोड़ी तकलीफ हो रही है? हम जानते हैं कि सुनना कितना जरूरी है, तो चलिए श्रवणी हियरिंग एड में आपका स्वागत है, जहां हम सुनने की ताकत वापस लाएंगे। हमारी मॉडर्न लैब में हम आपके कानों की जांच करेंगे और सही सलाह देंगे। और अच्छी बात यह है कि अब श्रवणी हियरिंग एड सिलीगुड़ी में भी खुल गया है। तो आइए सही हियरिंग मशीन लगाइए, वो भी पूरी जांच परख के बाद। श्रवणी हियरिंग एड, सुनने की नई उम्मीद। हमारा पता द्वारिका रुक्मणी प्लाजा, पहली मंजिल, बाघा जतीन रोड, सिलीगुड़ी, म्यूनिसिपल कॉर्पोरेशन के सामने। फोन करें 9147375444। Dreaming of visiting Mirik? Luxury meets serenity, a perfect blend in Mirik's Mount Queen. Joy has no end. Just a 1.5 hour drive from Siliguri. The perfect destination for relaxation or corporate events.
Experience breathtaking views of Mirik Lake and the pine tree landscape from the hotel, featuring exquisite banquets and spacious luxury rooms. Mount Queen Hill Resort and Spa, your new destination for a luxurious retreat in Mirik. Call to book 8001337000. जता हेर उता नै छ चार डिजिट मा अब प्रथम पुरस्कार नागालैंड स्टेट डियर 500 सुपर मंथली लॉटरी पहिलो पुरस्कार 2.5 करोड़ ग्यारेंटीड मात्र 4 डिजिट मा टिकट 500 रुपया ड्रॉ 14 सितंबर पहिलो पुरस्कार केवल बिक्री भएका टिकटबाट। सिलीगुड़ी के फूलबाड़ी स्थित महाराजा अग्रसेन अस्पताल में आपका स्वागत है। 80 से अधिक समर्पित डॉक्टरों और कर्मचारियों की एक टीम के नेतृत्व में 300 से अधिक पेशेवरों की एक नर्सिंग टीम द्वारा समर्थित हम प्रत्येक रोगी को निकट रूप से देखभाल और व्यक्तिगत ध्यान प्रदान करने के लिए प्रतिबद्ध हैं। 120 से अधिक बिस्तरों के साथ हम अपने रोगियों के स्वास्थ्य को बढ़ावा देने के उद्देश्य से व्यापक चिकित्सा सेवाएं प्रदान करते हैं। महाराजा अग्रसेन हॉस्पिटल, फूलबाड़ी, सिलीगुड़ी। Why do 90% of Darjeeling visitors rave about Glenaries? Let's find out. Welcome to Glenaries in Darjeeling. Since the British Raj, this iconic bakery has been delighting generations with its exquisite confections. Imagine biting into a pastry that whispers tales of colonial elegance. From their famous pastries to artisanal breads, every bite is a taste of Darjeeling's rich heritage. Step inside and you're greeted with unmatched hospitality and timeless recipes. It's more than just food. It's a delightful experience wrapped in history. So, whether you're a travel enthusiast or a history buff, Glenaries is a must visit. Glenaries, where every moment is a taste of history. Visit us today and savor Darjeeling's oldest confectioners. Glenaries, taste the legacy. गणपति द्वारिका ग्यालेरिया अब सिलीगुडीमा झट्टै सञ्चालनमा आइरहेको छ। 140 वटा दोकानहरू भएको 7 तले शपिङ मल, जहाँ तपाईले सेपरेट सर्भिस एलिभेटर, सिटिङ, लन्जिङ एरियाज, हाइजेनिक टोयलेट्स र सेपरेट सर्भिस एरियाको सुविधा पाउनुहुनेछ। यसको साथै एस्ट्रोट्रफ फ्लोरिङ र टेरेसमा क्रिकेट नेट, आधुनिक सुविधाहरूले भरिएको लिफ्ट, एस्केलेटर, पार्किङ र सुरक्षा व्यवस्था पाउनुहुनेछ। झट्ट बुकिङ गर्नुहोस्। गणपति द्वारिका ग्यालेरिया, अपोजिट ग्लोबल टावर, बानेश्वर मोड, ईस्टर्न बाइपास रोड, सिलीगुडी। We focus on making students future ready with the needs of industry. By acquiring skills, make students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Bermioc. Contact us at 9874875876 or visit our website www.msu.edu.in.